মাজার শরীফ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ভারতে কিছুদিন আগে আমরা দেখেছি কিভাবে তারা এই খাজা গরিবে নেওয়াজের মাজারকে টার্গেট করেছে, যেভাবে মসজিদ ভাঙা শুরু করেছে। সেই ভারতীয় সরকারের কোর্টের রায় নিয়ে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য গরিবে নেওয়াজের মাজারকে টার্গেট করা হয়েছে। বন্ধুরা আমার, এই সব কিছু এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে প্রশ্ন তোলা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তারই প্রতিবাদে চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে শামিল হয়েছি, ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গরিবে নওয়াজ যিনি সুলতানুল হিন্দ হিসেবে পরিচিত, এখনো পর্যন্ত ভারতের সেই হিন্দুস্তানের সুলতান হচ্ছে খাজা গরিবে নওয়াজ। এখনো পর্যন্ত হিন্দুস্তানকে পরিচালিত করছে খাজা গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ যার হাতে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, তোমরা মনে করেছো সেখানে হাত দিবা, সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। গরিবের নওয়াজের সৈনিকেরা মনে রাখবা এখনো বেঁচে আছে। তোমরা যদি সেই গরিবে নওয়াজের মাজারে হাত দাও, তবে পুরো ভারতবর্ষ মুসলমানদের হয়ে যাবে। এই ভারতবর্ষকে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য মনে রাখবা একজন খাজা গরিবে নওয়াজি যথেষ্ট। এই বাংলাদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুখে শান্তিতে বসবাস করছি। আমাদের দেশে মন্দিরকে, সেই হিন্দুদের মন্দিরে মুসলমানরা পাহারা দেয়, কিন্তু তোমাদের দেশে মুসলমানদের মসজিদকে আজকে শহীদ করে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে ঘর বাড়ি ভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে। খাজা গরিব নওয়াজের দরবারে হামলা হয়, আমরা বাংলাদেশ থেকে দিল্লির মসনদে গিয়ে দিল্লির পতাকার জায়গায় আমরা ইসলামের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখবো, ইসকন সহ সকল উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আরো আমরা জানাতে চাই, বিজেপি সহ আরো যারা এদেশে ইসকন নিয়ে যারা খেলা করতে চাই, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত, নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই দেশের মুসলমানরা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আরো বলতে চাই, একটি ফালতু বক্তা 1990 সালের শ্রেষ্ঠ মিথ্যাবাদী, সেই নারায়ে রিসালাতের স্লোগানকে একটি ফালতু স্লোগান বলেছে, আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি। সর্বোচ্চ আদালতে তার ফাঁসির দাবি আমরা করছি আজকের এই প্রোগ্রাম থেকে। আজকে সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে আমরা এদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই, এদেশের সুন্নি জনতা যদি একবার রাজপথে আসে, এদেরকে দমানোর মতো ক্ষমতা কোন শক্তির না ইনশাআল্লাহ। এদেশের জঙ্গিবাদরা, তারা হিন্দুত্ববাদ হোক, তারা মুসলমান হোক, যারা জঙ্গিবাদের আশ্রয় নিচ্ছে, মাজারে হামলা করছে, মন্দিরে হামলা করছে, মসজিদে হামলা করছে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজারে ভাঙচুরের সাহস দেখাচ্ছে, নারায়ে রিসালাতের বিরুদ্ধে কথা বলছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা সমন্বয়ক আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বাবারা আপনারা অনতি বিলম্বে এই বিষয়গুলো চিহ্নিত করেন। আপনাদের নীরবতা এদেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ে প্রশ্ন জাগছে, এদেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ে
আগুন প্রস্ফুটিত হচ্ছে, আপনারা কেন নীরব? বাংলাদেশে এতগুলো মাজার ভাঙা হয়েছে, এতগুলো মসজিদ দখল করা হয়েছে, এতগুলো জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, আপনারা নীরবতা কেন? আপনাদের থেকে কোনো এই পর্যন্ত জবাব আসেনি কেন? আজকের সমাবেশ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, অনতি বিলম্বে আপনারা আমাদের এই সুন্নিদের প্রাণের দাবি সমূহের সুস্পষ্ট একটা বক্তব্য মাঠে নিয়ে আসেন এবং আমাদেরকে জানিয়ে দেন আপনারা আগামীতে কি করতে চান। এদেশে কি জঙ্গিবাদের আস্তানা বানাতে চান, নাকি শান্তি প্রিয় সুন্নি মুসলমানদের আস্তানা হিসাবে রাখতে চান? এটা সুস্পষ্ট জবাব আমরা চাই।